আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে এবং তারা বলছে 2-1 জনকে হত্যা করে ছাত্রদেরকে শেষ করা যাবে না। এবং এক বক্তা বলছে, এই সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধেও কর্মসূচি ঘোষণা করব এবং এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। অর্থাৎ এই সরকারকেও হটিয়ে দিতে তারা পিছপা হবে না। এরা এখন ঘটনা হলো, ওরা মনে করেছে যে এই ছাত্রছাত্রীদেরকে মনে হয় বিরোধী দল বা অপর কোনো পক্ষ হত্যা করেছে। এই লাশের রাজনীতি কবে বন্ধ হবে? বাংলাদেশে লাশের রাজনীতি আগেও ছিল, এখনও আছে। এমনও তো হতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রেম ঘটিত কারণে তার বয়ফ্রেন্ড তাকে হত্যা করেছে, অথচ দেখা যায় 5ই আগস্টের পরে শিক্ষার্থীরা যেভাবে মারা যাক না কেন সেই মৃত্যুটাকে তারা হত্যা বলে বা বিরোধী দল বা আওয়ামীপন্থীরা বা ওদের বিরোধী যে সংগঠনগুলো আছে তারা করেছে বলে ওরা চালিয়ে দেয়। মানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে কথা হলো, যেই হত্যা করুক না কেন, যেই অপকর্ম করুক না কেন, দোষ দেওয়ার জন্য তো একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, সেটা প্রমাণ হোক আর না হোক, তারা যে কোনো পলিসিতে এটাকে পলিটিক্যাল ইস্যু, রাজনৈতিক ইস্যু বলে মানে চালিয়ে দিবেই। তাদের কাছে কোনো অথেন্টিক প্রমাণাদি নেই যে এই গুপ্ত হত্যা কারা করেছে, কিন্তু তাদের বক্তব্যে এটা স্পষ্ট যে এই গুপ্ত হত্যা তাদের বিরোধী কোনো শক্তি করেছে। এমনও তো হতে পারে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় দেখা যায় এরা প্রেম ঘটিত কারণে হত্যা হয়, এরা মাদকাসক্তির কারণে হত্যা হয়, বা এটা অন্য পারিবারিক কোনো কারণে হত্যা হতে পারে। এখন সেটা প্রমাণ ছাড়াই যদি আমরা আগে থেকে বলি যে এই গুপ্ত হত্যা চালিয়ে ছাত্রদেরকে শেষ করা যাবে না, তাহলে সেটা কতটা যুক্তিসঙ্গত? তখন এটা স্পষ্ট তো প্রতীয়মান হয় যে আমরা এটাকে নিয়ে রাজনীতি করছি। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে মারা যায়নি তাকেও শহীদ বলে চালানো হচ্ছে, যে রুটি খাইতে যেয়ে মারা গেছে তাকেও শহীদ বলে চালানো হচ্ছে, এবং তার জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবে মামলা করেছে। এক ভাই মারা গেছে, তার বোন জানে না কাদের নামে মামলা করেছে। মাঝে এরকম একটা ঘটনা দেখলাম, অনেক বাদী জানে না কার কার নামে মামলা হয়েছে। তো এই যে ঘটনা বিভিন্ন স্থানে দেখা যায়, অনেক ছাত্রছাত্রীরাই মাস্তানি করতে যে মার খাচ্ছে, তো এই মারের সমস্ত দায়ভার তার বিরোধী দলকে দিচ্ছে। অথচ কী কারণে মার খেয়েছে, তাকে কী কোনো, অথবা দেখা যায় এরাই প্রথমে আক্রমণ করেছে, আক্রমণ করার ফলে তারা ইচ্ছামতো তাদেরকে পিটাইছে, অথচ দায়ভার পুরোটাই অন্যদের ঘাড়ে বা হামলাকারীদের বা বিরোধী দল বা অন্য কোনো শক্তির উপর চাপিয়ে তারা সেটাকে নিয়েও রাজনীতি করতে চাচ্ছে। ছাত্রছাত্রীরা দেশটারে যে কোথায় নিয়ে যাবে ছাত্রছাত্রীরা নিজেরাই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।